হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি বলতে ওর জন্মদিনটা খুব স্পেশাল ছিল আমাদের সবার জন্য। আর ও জানতো না যে কি কেক নিয়ে এসেছি না নিয়ে এসেছি। আর এখানে তো আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। আর যারা নতুন নতুন এসেছো ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার করে রাখো। এরকম ভিডিও আর ব্লগ আমরা আনতে চলেছি। আর ওর বার্থডেতে রেখে আর ও তো চোখ বাজেই রেখে দিয়েছিলাম, তোমরা দেখাই পাচ্ছ। পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার। সত্যি কথা বলতে ও আমাকে যেমন বলছিল যে কেকটা একটু ইয়েগুলো ধরে দাও, আমার 18 বছর হতে গিয়েছে আর এটা প্লিজ যখন জ্বালিয়ে দাও। তো আমি জ্বালিয়ে দিলাম আবার। জ্বালানোর পরে এখন ভালোভাবে আর ছাদের উপরে খুবই হাওয়া চলছিলো যে। আর মোমবাতিগুলো তোমরা দেখেই পাচ্ছ মোমবাতিগুলো মানে কেমন লিভে যাওয়ার মতন হচ্ছে, কিন্তু একটাও লিভিনি, যেটা সত্যি বলতে গেলে এটাই হলো মানে খুব আমাদের ভালো যে দিদি একটা মোমবাতি লিভিনি। তারপর ওর নিজে থেকে বলছে লিভাবো, আমি না হ্যাঁ লিভাবো। তারপর লিভিয়েছি, লিভিয়ার পরে আমাকে বলছে তুমি আমার সাথে হাত ধরে কাটাবো। ও বাবা মা তো নিচে আছে। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। তুই বলেছে না তুমি ফার্স্ট খাও, তারপরে বাবা মাকে দিয়ে আসছি। তারপর সবাই ওপরেই কেক কাটছিলাম বলে তা ওপরেই সবাই মিলে দিচ্ছিলাম, ও সবাইকেই খাওয়াচ্ছিল। আর এখানে খাওয়ার সময় আমাকে তো ফার্স্ট মানে এইভাবে খাইছে হয় না, আবার বলছে এইভাবে খাওয়াবো, তাই এইভাবে খাওয়ালো। তারপরে আমি তারপর দিতে ঘুরে এসে বলছি আমার কাছে ফোন দে। বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি। আর এখানে এসে তো আমি ফোন নিয়েছি, নিয়ে এবার ভিডিওগুলো করছিলাম, কারণ ওরা অতটা ভিডিওতে পাচ্ছিলো না বলে তা আমাকে বললো। তা আমি ভিডিওগুলো করছিলাম করে আর ওকে বলছিলাম যে নিচের দিকে যাবে বা আমাকে দিয়ে আসবে একবার, বলে হ্যাঁ চলো। এবার দুজনে নিচেই যাচ্ছিলাম। এবার ঠাম্মা দেখলাম যে ঘরে এসেছে বলে একটা ঠাম্মার কাছে গিয়েছিলাম, ঠাম্মার শরীরটা একটু খারাপ ছিল বলে, তাই বললাম যে ফার্স্ট ঠাম্মার কাছেই চলো তাহলে। ঠাম্মার কাছেই যাচ্ছিলাম দুজনেই। আর এখানে যদি গেলাম ঠাম্মা যেখানে ঘুমিয়ে পড়ে এসছে, তারপর আবার লাইট জ্বালালাম, ঠাম্মা উঠলো, উঠে বলছি যে আমার জন্মদিন ছিল আজ, তুমি তো জানো। ঠাম্মা অল্প খেয়েছে। এবার বাবার কাছে যাচ্ছিলাম, কিন্তু মারা রান্না করছিলো, খুবই কষ্ট হচ্ছিলো। কিন্তু ফার্স্ট বাবার কাছে গেলাম, গিয়ে এখানে দিয়ে আসলাম। বাবা বসে বসে টিভি দেখছে। আর বাইরে মা তো রান্না করতে গিয়েছে, দেখলাম বাইরে এক মা আছে। আর এখানে দেখা হচ্ছে কষ্ট হইতে রান্না করছে গরমে, এত গরম বলার মতো না। আর এখানে তো গেছে আর বলছে আমি একটু খাবো, আমি বললাম হ্যাঁ খাও। তাহলে হ্যাঁ হেভি টেস্ট আছে কেকটা। তারপরে ও এখানে দেখি না আমাকে বলছে, বলে তুমি একটু খাও না প্লিজ, তুমি একটু খাও না। তারপর আমি একটু খেলাম, খাওয়ার পরে এখানে যাচ্ছিলাম। আর তোমরা দেখা পাচ্ছ আবার ছাদের উপরে যাচ্ছি, কেননা ওরা সবাই একা আছে, আমাদের না গেলে হয় এটা খারাপ বিষয় দেখায়। সেই জন্য আবার ছাদে যাচ্ছিলাম। ছাদেও বলে যে এখানে একটু আরেকটু খাই। আর ঠাম্মা বলছিল বলে যে যেটাকে বলেছিস যেটাকে তুই নতুন জামা প্যান্ট নিয়ে আসবি, তা আমি বললাম যে না যেটা আনতে বারণ করবো, কেন হঠাৎ করিস কেউ জানে না। আর এখানে তো স্পিডটা বাড়িয়ে দিয়ে গেছি, ছাদের উপরে দেখছিলাম ওরা হই হুল্লো করছে। এখানে ও বলছে বলে যে ও ভিডিও করছে, ভিডিওটা ইউটিউবে ডালবে। তাই বললাম যে হ্যাঁ ইউটিউবে তো আমি ছাড়বোই অবশ্য। তাহলে ঠিক আছে বলে আর ও করে কেক কাটা ছিল। আর কেকটা এত সুন্দর ছিল বলার মতন না, হেভি সুন্দর ছিল। আর তোমরা দেখাই পেলে। আর ও বলছে বলে যে কেকটা কাটবে, আর আমি এখানে ভিডিও করছিলাম, সবাই মিলে বলছে বলে যে এটা ভিডিও করছে। ও তো হেসে যাচ্ছে। আমি সবাইকে বললাম যে কাছে আয় কাছে আয়, সবাই মিলে আর বলে যে গুড নাইট, গুড নাইট। তাই বললাম হ্যাঁ গুড নাইট সবাইকে আর এ তো বেশি হাসছে বলে আবার একটু গিয়ে আর এখানে দেখছিলাম এরা সব সেলফি দিচ্ছিল, বলে সেলফি দিয়ে সেলফি তো জানে না যে ভিডিও করছি। এখন সবাই মিলে কেক খাচ্ছে। তো আমি তো অতটা কেক মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি না। ওকে বলে যে সেদিক থেকে দিবিতে সেদিক থেকেই খাবো, ও সেটাই বললো। তাই আমি বললাম স্ট্রবেরি দিক থেকে দেবো ওকে। আর ওর চুলটা দেখো কী অবস্থা। আমি একটু আগে স্নান করে গেছে, আমি ওকে বললাম যে স্নান করে গেলে আবার গিয়ে এই অবস্থা হবে। সবাইকে কেক দিয়েছি, সবাই মিলে খাওয়া হয়েছে। তা আমাকে বলছে যে কেকটা নিচের দিকে রেখে দিয়ে আসবে। বললাম কেন, বলে হ্যাঁ একটু কেকটা নিচের দিকে। তারপর বলছে যে আমি এটা খাই, খেয়ে আর কেকটা নিচের দিকে রেখে দিয়ে আসো।
তাই বললাম ঠিক আছে, ফ্রিজে রেখে দিয়ে আসতে বললো, কেন সবার বাড়িতে দিয়ে আসতে বললো, অনেক রাত হয়ে গেছিলো বলে আর কী করবো। ঠিক আছে। আবার নিচের দিকে যাবো ভাবছিলাম, তাই আবার বলছে বলে যে ফ্রিজের দিকে রেখে দিয়ে আসমান জল নিয়ে আসবে। তাই বললাম ঠিক আছে, আসমান জল নিয়ে আসবো বলে নিচের দিকেই যাওয়ার জন্য আমি বার হয়েছি। আর এই নিচের দিকেই যাচ্ছি, দেখা পাচ্ছ তোমরাই। নিচে গিয়ে এটা দিয়ে আসতে গিয়ে দেখলাম তাড়াতাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে এবার এখানে দেখছিলাম যে অনেক কিছু ছিল বলে আস্তে আস্তে সিঁড়ি থেকে নামতে হবে। আর ওখানে গিয়ে সবাই চকলেট ভর্তি করে দিয়েছে, আর সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে ওখানে কোথায় চকলেট আছে। আর আমি এটা ভালো করে ধরে আর কেকটাকে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে এই কোটোটার জন্য হচ্ছিলো না। তারপরে দেখলাম যে না, হয়ে যাবে। আর এখানে সবাই মিলে এত চকলেট দিয়েছে বলার মতো নয়, আরও চকলেট আছে, অনেক চকলেট দিয়েছে সবাই খুশি করে।